প্রাচীন ভারতের ঋষিমুনিরা প্রাণায়াম নিয়ে যে কথা বলে গিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে আধুনিক প্রযুক্তিযুক্ত বিজ্ঞান মণ্ডলীরা প্রমাণস্বরূপ সেই কথাকেই মান্যতা দিয়েছে যে এই কথা সম্পূর্ণ সত্য। কিন্তু দুঃখটা কোথায় বলুন তো, আমাদের ভারতীয় সংস্কৃতি হয়েও আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও সেইভাবে যোগ চর্চা, শরীরচর্চা সম্বন্ধে কোনো দায়িত্বই নেয় না। তার জন্য আমরা স্বাস্থ্যের দিক থেকে অনেকই পিছিয়ে গেছি। কোভিডের পরে দেখুন, প্রত্যেকটা বাড়িতে একটি করে বড় রোগ দেখা দিয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা তাদের একটু ভুলেই মনকে ঠিক না রাখতে পেরে সুইসাইড অ্যাটেম্প পর্যন্ত করছে। এর কারণই হচ্ছে আমরা যোগ বিজ্ঞান থেকে অনেক দূরে আছি। এই যোগ বিজ্ঞানই পারে আমাদের মনকে স্থির রাখতে, সুষ্ঠু ও সমৃদ্ধশালী জীবন দিতে। আজকেও একটি গুরুত্বপূর্ণ প্রাণায়াম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, অনুলোম বিলোম প্রাণায়াম। এর কতটা গুরুত্ব ও আমাদের শরীরের জন্য কার্যকরী সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা হবে। আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। তখনকার ঋষিমুনিরা কিভাবে বুঝিয়েছিলেন ও আজকে মডার্ন সায়েন্স সেটাকে এমআরআই, ইইজির মতো মেশিন দিয়ে আমাদের শরীরে কী প্রভাব ফেলে, প্রত্যেককে রিকোয়েস্ট করব শেষ অবধি থাকুন, এই প্রাণায়াম শিখুন ও পরিবারের সন্তানদেরও শেখান। তো চলুন সর্বপ্রথম আপনাদেরকে অনুলোম বিলোম প্রাণায়ামটা দেখিয়ে দিই কিভাবে করবেন। তো হাতের পজিশন ঠিক এইভাবে করে নেবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি নাকের ছিদ্র দিয়ে আপনারা নিঃশ্বাস নেবেন। কিছুক্ষণ ধরে রাখবেন। অর্থাৎ একদিক দিয়ে নেবেন, একদিক দিয়ে ছাড়বেন, আবার এই দিক দিয়ে নেবেন, এই দিক দিয়ে ছাড়বেন। অর্থাৎ দুটো নসিকা ছিদ্র দিয়ে নিঃশ্বাস নেওয়া ও ছাড়া হবে, যাতে আমাদের শরীরের মধ্যে নিঃশ্বাসের ব্যালেন্স বজায় থাকে। তো এতে কি কি পরিবর্তন হয়, কিভাবে আমাদের শরীরের মধ্যে প্রভাব ফেলে, একটু সহজভাবেই বোঝানোর চেষ্টা করছি, বুঝে নিন। তো আমাদের রাইট নস্ট্রেল ও লেফট নস্ট্রেল, অর্থাৎ দুটো যে নাকের ছিদ্র আছে, এটাকে তখনকার ঋষিমুনিরা দুটো সেপারেশনে ভাগ করেছে। তো ইরা ও পিংলা নাড়ি, আর মাঝে সুষমা নাড়ি, চন্দ্রনাড়ি ও সূর্যনাড়ি। আমাদের লেফট সাইডটাকে বলা হয় চন্দ্রনাড়ি ও রাইট সাইডটাকে বলা হয় সূর্যনাড়ি। চন্দ্রের কাজ কি? শীতলতা, অর্থাৎ পূর্ণিমার রাতে আমরা যদি বাইরে বেরোই, আমরা একটা শীতলতা ও শান্তি অনুভব করি, সুন্দর লাগে। আর দিনের বেলা সূর্যের আলোর তেজ আমাদের গায়ে পড়ে, আমাদের শক্তি ও সেখান থেকে আমরা তাপ অনুভব করি। তো এইভাবেই ওটা ভাগ করেছে। তো আজকের সায়েন্স সেটাকেই মান্যতা দিয়েছে। তো যখনই আমরা নিঃশ্বাস নেব, ডান দিক চেপে বাঁ দিক দিয়ে নেব, তখন আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হবে। এর ফলে আমাদের শরীরের মধ্যে শান্তি ও পিসফুল মাইন্ড সবসময় রেডি থাকবে। আর আমরা যখন ডান দিক দিয়ে নেব, তখন আমাদের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হবে। এর ফলে কি হবে, আমাদের দেহে শক্তি ও অ্যাক্টিভনেস আসবে। এই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স হলেই আমরা সবসময় খুব শান্তি ও সঠিক ডিসিশন ইমোশনের মধ্যে কন্ট্রোল করতে পারবো। প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম যদি অ্যাক্টিভ হয়, আমাদের হার্ট রেট নিয়ন্ত্রণের মধ্যে থাকে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় ও শ্বাস প্রশ্বাসের মান অনেকটাই উন্নতি লাভ হয়, হজম শক্তি অনেকটা বেড়ে যায়, আমাদের বডি পুরো রিল্যাক্স মোডে থাকে, মন মস্তিষ্ক শান্ত থাকে ও আমরা গভীর নিদ্রাতেও যেতে পারি। আমাদের হিলিং ক্যাপাসিটি অনেকটাই ইনক্রিজ করে। এর ফলে আমাদের শরীরের ভেতরে মেরামতির কাজ খুব সঠিকভাবে হয়ে থাকে। আর সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম কি করে, ফ্লাইট ও ফাইট মোডে অ্যাক্টিভ করে বডিকে। অর্থাৎ কোনো কিছু দেখলেন, ধরুন আপনার সামনে একটা হঠাৎ করে সাপ দেখলেন, আপনি ভয় পেয়ে গেলেন, হয় আপনি পালাবেন, না হলে কিছু নিয়ে ফাইট করবেন। তো এই ফ্লাইট ও ফাইট মোডকে অ্যাক্টিভ করে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। তো একটা সময় বৈজ্ঞানিকরা বলেছিলেন যে মানুষ তার অটোনোমাস নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করতে পারবে না। আপনি আপনার হার্টকে কন্ট্রোল করতে পারবেন, লাংসকে কন্ট্রোল করতে পারবেন? পারবেন না। আপনি নাক চেপে বসে থাকুন, আপনাকে নিঃশ্বাস নিতেই হবে। অর্থাৎ এটা অটোনোমাস নার্ভাস সিস্টেম। কিন্তু এই প্রাণায়াম
এই নার্ভাস সিস্টেমের উপরে কন্ট্রোল করা শিখিয়েছে। তো আজকের বিজ্ঞানী মণ্ডল সেটা মেনেও নিয়েছে যে মানুষ যদি চায় তো তার অটোনোমাস নার্ভাস সিস্টেমের মধ্যেও কন্ট্রোল রাখতে পারবে, অর্থাৎ সে চাইলেই রাখবে আর সে চাইলেই নিজেকে শান্ত করতে পারবে। এছাড়াও আমাদের ব্রেন হেমিস্ফিয়ারকেও ব্যালেন্স করে। আমরা যখন ডান দিক দিয়ে নিঃশ্বাস নিই, অর্থাৎ এইভাবে ঠিক ক্রস হয়, ডান দিক দিয়ে নিঃশ্বাস নিলে আমাদের বাঁ দিকের হেমিস্ফিয়ারকে কন্ট্রোল করে, আর যখন আমরা বাম দিক দিয়ে নিঃশ্বাস নিই তখন ডান দিকের হেমিস্ফিয়ারকে কন্ট্রোল করে। এর ফলে আমরা সঠিক ডিসিশন ও ইমোশনালি নিজেদেরকে সবসময় স্ট্রং রাখতে পারি। এই উল্লম্ব বিলোম প্রাণায়াম করলে আমাদের হরমোনাল সিস্টেম কিন্তু ব্যালেন্সে থাকে। পিটুইটারি গ্ল্যান্ড, পাইনিয়াল গ্ল্যান্ডের মতো গ্ল্যান্ডকে সবসময় একটা স্টিমুলেট করে সক্রিয় রাখে। এর ফলে আমাদের বডি থেকে অ্যাক্টিভ হরমোন ও গুড হরমোন রিলিজ করে। কর্টিসলের মতো ক্ষতিকারক হরমোনকে সবসময় নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। তাহলে আর দেরি কেন? প্রতিদিন এই অনুলোম বিলোম প্রাণায়াম অভ্যাস করুন। যে সকল বয়োজ্যেষ্ঠ গার্জেনরা আমার ভিডিও দেখছেন অবশ্যই ছেলে মেয়েদেরকেও শেখান, তারা যাতে সঠিক ডিসিশন নিতে পারে ইন ফিউচারে। তো শেষ করার আগে অবশ্যই বলবো যে অর্থ দিয়ে আপনি সব কিছু কিনতে পারবেন, কিন্তু সুস্থ শরীরকে কিনতে পারবেন না। ধন্যবাদ।